নমস্কার। আজকে আলোচনা করব যে তৃতীয়ভাবে যদি রবি থেকে শুরু করে এই 9টি গ্রহ অবস্থান করে তাহলে তারা কী ফল দেয়। এই তৃতীয় থেকে কিন্তু আমরা অনেক কিছু বিচার করে থাকি। তৃতীয় ঘর থেকে, লগ্নের তৃতীয় ঘর থেকে আমরা সাহস, পরাক্রম, ভ্রাতাভগ্নি এইসব আমরা কিন্তু বিচার করে থাকি। তাই এই ঘরে যদি রবির মতো গ্রহ কিংবা রাহু কেতু পর্যন্ত এই গ্রহগুলো বসে থাকে তাহলে তারা কি ফল দেয় সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকারে লাগবে। রবি যদি কারুর জন্মকুণ্ডলিতে তৃতীয়ভাবে অবস্থান করে শুভভাবে, অর্থাৎ পাপ পীড়িত না হয়ে বা অন্যান্য কোনো পাপ পীড়িত গ্রহের নক্ষত্র না নিয়ে দুস্থানগত না হয়ে থাকে, তাহলে কিন্তু এই রবি আমাদের খুব ভালো ফল দিতে পারে। তৃতীয় রবি পরাক্রম দিয়ে থাকে। তৃতীয় রবি ধন সম্পদ বাড়াতে সাহায্য করে এবং এইসব জাতকের অনুচর থেকে থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু স্বল্প অনুজ অর্থাৎ স্বল্প ভাই বিশিষ্ট হয়ে থাকে। এদের ভাতৃ সংখ্যা একটু কম হয়ে থাকে। তৃতীয় রবি যদি ভালো হয় তাহলে তো ভালো ফল পাওয়া যায়, এবং যদি তৃতীয় রবি একটু পীড়িত থাকে বা শত্রু গৃহগত হয়ে থাকে তাহলে কিন্তু একটু অশুভ ফল দিয়ে থাকে। যদি রবি পাপ পীড়িত থাকে তাহলে কিন্তু অগ্নিভয়, বিষজ ভয়, হাড় ভেঙে যাওয়া এবং চর্মরোগ এইসব কিন্তু অনেক সমস্যা দিয়ে থাকে তৃতীয় রবি। এবার ধরুন তৃতীয় যদি চন্দ্র থাকে তাহলে কি ফল দেবে। তৃতীয় চন্দ্র যদি উচ্চস্থ থাকে, তৃতীয় চন্দ্র যদি পাপ পীড়িত না হয়ে থাকে তাহলে কিন্তু কাব্যবিলাসী এবং খুব সুন্দর, জাতককে গুণী করে থাকে, রমণী প্রিয় থাকে, প্রিয় করে থাকে, ধন দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, বিলাসিতা প্রদান করে থাকে, বা সেই জাতক বা জাতিকাকে বিলাসী মনোভাব দিয়ে থাকে তৃতীয় যদি চন্দ্র থাকে। এবং তাদের ভাতৃভগ্নির সংখ্যা কিন্তু একটু বেশি হয়ে থাকে তৃতীয় চন্দ্র থাকলে। যদি এই চন্দ্র পাপ পীড়িত হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্যা দিয়ে থাকে, যেমন দাম্ভিক, কৃপণ, নির্ভীক এবং বন্ধুগণের আশ্রয়দাতা এবং জড়বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে যদি তৃতীয় চন্দ্র পাপ পীড়িত হয়ে থাকে। এবার জেনে নেব তৃতীয় মঙ্গল থাকলে কী ফল দিতে পারে। তৃতীয় স্থানটা কিন্তু একটি উপচয় স্থান। উপচয় স্থান থেকে আমরা কিন্তু একটু ভালো ফল বিচার করতে পারি কখন, যদি তৃতীয় অশুভ গ্রহ, এই উপচয় স্থানে যদি অশুভ গ্রহরা থাকে, অশুভ গ্রহরা কিন্তু ভালো ফল দিতে সক্ষম হয়ে থাকে। তারা যদি ভালোভাবে থাকে, এখনও বলছি তৃতীয়ভাবে যদি তারা সবল হয়ে থাকে, কোনো দুস্থানপতি না হয়ে কেন্দ্রপতি কোণপতি হয়ে তৃতীয় অবস্থান করে এবং এদের সঙ্গে কোনো অশুভ গ্রহের যাতে সংস্পর্শে এরা না আসে, তাহলে কিন্তু এরা উত্তম ফল দিতে সক্ষম হয়ে থাকে। ডিগ্রিগত ব্যাপার থাকে, নক্ষত্রগত ব্যাপার থাকে, এগুলো সব কিছু নিয়ে তখন কিন্তু উত্তম ফলাফল, আর না হলে কিন্তু মধ্যম অধম সব রকমের ফলাফল এরা দিয়ে থাকে। তো তৃতীয় মঙ্গল যে ফল দিয়ে থাকে সেটা হচ্ছে সাহস, পরাক্রম এবং সরকারি রাজকর্মচারী, সরকারি কর্মচারী। তৃতীয় মঙ্গল, কারণ তৃতীয় মঙ্গল থাকলে তার দৃষ্টি দশমে থাকে। যদি সে শুভভাব থেকে শুভভাবে থাকে তাহলে তার দৃষ্টি দশমভাবে থাকে এবং সে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত করাতে পারে। তৃতীয় মঙ্গলের কিন্তু ভালো ক্ষমতা থাকে। উদ্যমশীল, দীর্ঘায়ু এবং সুখী হয়ে থাকে। অনেক জমির মালিকও হতে পারে তৃতীয় যদি মঙ্গল খুব ভালো শুভ স্থানে থেকে থাকে। এবং যদি এই মঙ্গলই একটু অশুভভাবে থাকে তাহলে কিন্তু এগুলোর কিন্তু বিপরীত কিছু দিক দিয়ে থাকবে, যেমন সেই জাতক ভীরু হবে, তাদের মধ্যে সাহস থাকবে না এবং ধনহানি হয়ে থাকে, কর্মক্ষেত্রে সমস্যা দিয়ে থাকে। এইসব বিপরীত ফলগুলি কিন্তু দিতে থাকে। এবার ধরুন তৃতীয় যদি বুধ থাকে, তৃতীয় বুধ থাকলে আপনার জাতক শৈশবে রোগী এবং গৃহসুখ বর্জিত হয়ে থাকে এবং বিভিন্ন রকম সমস্যা দিয়ে থাকে, কিন্তু পরবর্তীকালে সেই বুধ কিন্তু আপনাকে ভালো একটা জায়গা দিতে পারে। আপনার প্রতি, আপনার যে কাব্যকলার প্রতি বা লেখালেখির প্রতি বা বক্তৃতার প্রতি আপনার একটা ভালো দক্ষতা থাকতে পারে এবং সহদর সুখে, অর্থাৎ
ভাইয়ের সুখে সুখী হয়ে থাকে। কিন্তু এই বুধ যদি তৃতীয় পাপ পীড়িত হয়ে থাকে, তাহলে এই যে ফলগুলি, এই ফলের নেগেটিভ প্রভাবগুলি দিতে থাকবে এবং তাকে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে ফেলতে থাকবে এই বুধ। তৃতীয় বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু সেই জাতক কৃপণ হয়ে থাকে, টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপারে দিকটা খুব ভেবে থাকে এবং জ্ঞানী হয়ে থাকে, স্ত্রী পুত্র দ্বারা অসুখী হয়ে থাকে, অজীর্ণ রোগ তার মধ্যে দেখতে পাওয়া যায়, সেই জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায়। সেই জাতক ধনবান হলেও তারা নিজেকে নিঃস্ব মনে হবে। সেই ব্যক্তি রাজপূজিত হতে পারে অথবা শ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তির দ্বারা কিন্তু পূজিত হতে পারে, মান সম্মান অর্জিত হতে পারে যদি তৃতীয় বৃহস্পতি শুভভাবে থাকে। এবং রাষ্ট্রীয় কিছু ব্যাপারে শুভভাবের সহায়ক হয়ে থাকে, রাষ্ট্রীয় বা সরকার কর্তৃক কিছু পাওয়ার একটা জায়গা থাকে এই বৃহস্পতি তৃতীয় শুভভাবে থাকলে। এবং তৃতীয় যদি বৃহস্পতি অবস্থান করে অথবা তৃতীয় বৃহস্পতি দৃষ্টিও দান করে থাকেন, তাহলে কিন্তু গলার যে মধুর খুব সুস্বর যুক্ত হয়ে থাকে, খুব সুমধুর একটা গলার স্বর কিন্তু হয়ে থাকে। এবার ধরুন তৃতীয় যদি শুক্র থাকে তাহলে কিন্তু কাম পীড়িত, অসৎ সঙ্গ এবং অসৎ কর্মী হয়ে থাকে তৃতীয় যদি শুক্র থাকে। সেই ব্যক্তি কৃষাঙ্গ, কৃপণ, অসাধু এবং দুষ্ট চরিত্রের কিন্তু হতে দেখা যায় তৃতীয় শুক্র থাকলে। কিন্তু তার ভগ্নী বা ভ্রাতা খুব সুন্দর হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দিয়ে থাকে। বাকি কিন্তু শুভ গ্রহ যেহেতু উপচয় স্থানে একটু প্রবলেম বা এই সব সমস্যা কিন্তু দিয়ে থাকে। আর শুক্র গ্রহটি একদম খুব সূক্ষ্ম গ্রহ, একদম ফুলের মতো ধরা যেতে পারে, তাই এই ক্ষেত্রে এই স্থানে কিন্তু শুক্র এইসব কিন্তু প্রভাব দিতে সক্ষম হবে। কিন্তু তৃতীয় শুক্র থাকলে কিন্তু তার গলার সুর সুমধুর হতে পারে, তার কিন্তু একটি কাব্যকলা বা বিভিন্ন রকম যে কবিতা লেখালেখি এইসবের ক্ষেত্রে কিন্তু বা বক্তৃতা এইসবের ক্ষেত্রে কিন্তু তার একটা ঝোঁক থাকবে এবং সেই একে কিন্তু তারা ভালো ফল পেয়ে থাকবে সেই জাতক বা জাতিকার। তৃতীয় যদি শনি থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা পরাক্রমী হয়ে থাকে এবং তৃতীয় শনি কিন্তু বহুজন প্রতিপালক করে, অর্থাৎ বহুজনকে প্রতিপালনের ক্ষমতা আপনার মধ্যে থাকবে যদি তৃতীয় শনি শুভভাবে অবস্থান করে এবং কোনো কারণে পাপ পীড়িত বা দুষ্ট না হয়ে থাকে। তৃতীয় শনি থাকলে সে অপ্রিয় সত্য কথা বলে লোকের কাছে কিন্তু খারাপ হয়ে থাকে তৃতীয় শনি। যদি এই তৃতীয় শনি পীড়িত হয়ে থাকে কোনো কারণে, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা দিয়ে থাকে, যেমন অনুজহানি মানে অর্থাৎ ভাতৃহানি এবং প্রতিবেশীর কাছে খারাপ হয়ে থাকে এবং ভ্রমণ স্থানে কিন্তু দুর্ঘটনার জায়গা তৈরি হয় শনি যদি তৃতীয় অশুভভাবে অবস্থান করে থাকে। এবার ধরুন যদি তৃতীয়ভাবে রাহু গ্রহ অবস্থান করে তাহলে কি হয়? যদি তৃতীয়ভাবে রাহু গ্রহ অবস্থান করে তাহলে ভাতৃহানি, গবাদি পশু হানি এবং বা গবাদি পশু ক্ষয় এবং শত্রু বৃদ্ধি এবং দারিদ্র দোষ সৃষ্টি করে থাকে যদি তৃতীয় রাহু গ্রহ অবস্থান করে বলবান হয়ে। কিন্তু সে পরাক্রমী এবং বন্ধুযুক্ত হয়ে থাকে এবং বিলাসপ্রিয় হয়ে থাকে তৃতীয় রাহু থাকলে। যদি তৃতীয় রাহু পাপ পীড়িত থাকে তাহলে এই ভাবগুলির বা এই ফলগুলির ঠিক বিপরীত ফল দিয়ে থাকে এবং তৃতীয় অর্থাৎ সেম প্রতিবেশী থেকে সমস্যা এবং ভ্রাতা ভগ্নীর সঙ্গে সমস্যা এবং দুর্ঘটনা, ভ্রমণস্থানে দুর্ঘটনা এইসব কিন্তু ফলাফল দিয়ে থাকে এবং দক্ষিণ কর্ণে অনেক রকম ব্যাধি বা সমস্যা দিয়ে থাকে, ডান কানে এই সমস্যা কিন্তু রাহু গ্রহ করতে পারে তৃতীয় যদি রাহু গ্রহ অবস্থান করে। কিন্তু কেতু যদি তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে কিন্তু শত্রুহানি হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই একটা ভালো ফল বা ভালো পয়েন্ট। সেই জাতকের কিন্তু বাহুতে কিন্তু পীড়া ভোগ করতে হয়, বিভিন্ন রকমের পীড়া হয়ে থাকে, সেটা কিন্তু বাহুতে হয়ে থাকে যদি তৃতীয় কেতু অবস্থান করে। কিন্তু ধনভোগ করতে পারে এবং সম্পদ ভোগ করে থাকে, বিপদও সেই পরিমাণে কিন্তু ভোগ করে থাকে তৃতীয় কেতু অবস্থান করলে এবং সেই ব্যক্তির অহেতুক চিন্তা, ভয় এবং উদ্বেগ থাকে।
এই ছিল যে তৃতীয়ভাবে রবি থেকে কেতু পর্যন্ত তাদের অবস্থানের ফলাফল, এবং এগুলো কিন্তু তাদের যদি সম্পূর্ণভাবে তারা ভালোভাবে অবস্থান করে তাহলে এই ফল, এবং সম্পূর্ণ খারাপভাবে অবস্থান করলে এই ফলাফলগুলি কিন্তু দিতে পারে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।